सामने থেকে জোড়া করছি আমরা সামনেটা খালি করুন সামনেটা খালি করুন খেলা হবে তো হ্যাঁ খালি মাঠটা খালি করতে হবে না খেলা হবে কি করে আর পড়ে যাবে খেলা
যারা ছবি তুলতে দয়া করে খালি করছি হয়ে গেছে। বাইক পড়বে বাইক পড়বে ভাই এখানে খালি করুন না দাদা, এখানে খালি করুন। আমাদের সকলের অভিভাবক স্নেহাশিস চক্রবর্তী মহাশয় আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। নমস্কার। প্রতি বছরের মতো এবছরও শিল্পী পরশ পাথর আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে এই রচিদপুর এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে যত ক্রিকেট প্রেমী মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা রয়েছে এবং আমরা শুভেচ্ছা জানাই। আমরা এই টুর্নামেন্টে অতিথি হিসেবে পেয়েছিলাম বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং পশ্চিমবঙ্গ সরকারের আরেক মন্ত্রী বাবুল সুপ্রিয়, তিনি ছিলেন, এবং প্রধান অতিথি হিসেবে যিনি এই মঞ্চে এই মুহূর্তে উপস্থিত আছেন, যিনি আমাদের গর্বের নায়ক, আমাদের অত্যন্ত প্রিয় নায়ক এবং চলচ্চিত্র শিল্পী, যিনি বছরের পর বছর ধরে বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন, আপনাদের আনন্দ দিয়েছেন, সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তিনি এই মুহূর্তে আমাদের মঞ্চে উপস্থিত আছেন। তাকেও আমাদের এই জাতিপাড়া বিধানসভা কেন্দ্র থেকে শিল্পী পরশ পাথরের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি। আপনারা আমাদের প্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তিনি মঞ্চে রয়েছেন, তিনি আপনাদের বলবেন, আপনাদের সঙ্গে কিছু কথা বলবেন। তারপর আপনারা কিন্তু আস্তে আস্তে মাঠটাকে ছেড়ে দিতে হবে, না ছেড়ে দিয়ে আর একটি ফাইনাল খেলা বাকি আছে, সেই খেলাটা অনুষ্ঠিত হতে পারবে। নমস্কার। তো সবাইকে আগে নতুন বছরের শুভেচ্ছা জানাই। একটা জোরে হ্যাপি নিউ ইয়ার হয়ে যাক। থ্যাংক ইউ। দেখুন, মানে এখানে শ্রেণীরা দাঁড়িয়ে আছেন, হ্যাঁ, মানে দাদা বলছি কারণ ওনার সম্মান, আমার থেকে বয়সে ছোট 100%, কিন্তু ওনার ডাকে এবং এত মানুষ এসছেন এখানে, এবং একটু পরে আপনাদের এখানে প্রতি বছর হয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে, এবং আমার মনে হয় যারা প্লেয়ার্স তারা প্রায় প্রস্তুত। আমার অসম্ভব ভালো লাগছে। ইনফ্যাক্ট আপনাদের এখানে আসার জন্যে আজকে আমি ভোরবেলা 6:50 থেকে বম্বে থেকে সোজা কলকাতা এসেছি, বাড়িতে কয়েক ঘন্টা ছিলাম, তারপর আপনাদের কাছে এসেছি। তো আমি এখানকার যারা মানুষরা আছেন, যাদেরকে অনেকে অনেক দূরে আছেন, তাদের সবাই উদ্দেশ্যে বলছি, আমার এখানে এসে কিন্তু একেবারেই মনে হচ্ছে না যে কোনো একটি আলাদা জায়গায় এসেছি। আমার মনে হচ্ছে আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা সবাই একই পরিবারের মানুষ, সবাই একত্র হয়েছেন, একটি সুন্দর সময় সুন্দর জায়গায় এসছেন। তো আপনারা কি আপনাদের এই এত বড় একটি পরিবার তার সদস্য করে নেবেন আমাকে? নেবেন তো? দেখুন, আমার বেশিতে কিছু বলার নেই। আপনারা জানেন যে গত 40 বছর ধরে শুধুমাত্র বাংলা ছবি করে আপনাদেরকে আনন্দ দিয়ে এসেছি। যারা অনেক বয়স হয়ে গেছেন, যারা বয়োজ্যেষ্ঠ, তারা এক সময় আমাদের ছবি দেখতেন, এখন থার্ড জেনারেশন যারা বাচ্চারা তারা কাকাবাবু দেখেন। তো এটা আমার কাছে আশীর্বাদ। আমি শ্বশুরবাড়ির জিন্দাবাদ হবে হচ্ছি ওকে। তো আমি এমনি বেশি কিছু বলবো না। আসলে ডায়লগ আমি কোনটা বলি না, তাও মানে ভাত আর বিরিয়ানি তখন বোঝেন।
গান কি করে হবে? ক্রিকেট খেলা দেখবো এখন। হ্যাঁ গান একটু কর দেবেন হয় প্লিজ। আমার সঙ্গী দেখুন আমি এইভাবে গান গাইতে অভ্যস্ত নই, আমি তো গায়ক নই একেবারেই, আর তাও আমার মিউজিশিয়ান লাইভে আমি গান গাই, কিন্তু আমি চেষ্টা করছি দু লাইন গাওয়ার, কারণ এত মানুষ এসছেন। সংলাপ তো বলাই যায়, কিন্তু সংলাপ আজকাল ইউটিউবে না, তো টাইপ করলেই পাবেন। আমার পুরোনো ছবি থেকে এখনকার নতুন ছবি সব আপনার সংলাপ পাওয়া যায়। তো কিন্তু আমি গানটা গাওয়ার আগে একটা জিনিস কথা বলতে চাই, সেটা বলবো। একটা ছোট্ট জিনিস চাইবো, দেবেন? জোরে বলুন। দেখুন আমি হাত জোর করে একটাই জিনিস চাইতে পারি। কেউ বা বলবেন বোম্বা, কেউ বলবেন বোম্বা দা, কেউ বলবেন প্রসেনজিৎ, কেউ বলবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আমি হাত জোর করে একটাই জিনিস চাইবো, গত 40 বছর ধরে আপনারা আমাকে আশীর্বাদ দিয়েছেন, ভালোবেসেছেন, তার জন্য আমি কাজ করে যেতে পেরেছি। আগামী দিনে আমাকে একই রকমভাবে আশীর্বাদ করবেন, ভালোবাসবেন, যাতে জীবনের শেষ দিন অবধি আপনাদেরকে পর্দার মাধ্যমে আনন্দ দিয়ে যেতে পারি। এইটুকু আশীর্বাদ আপনাদের চাওয়া। এর থেকে শিল্পীদের আপনাদের ভালোবাসা, আশীর্বাদ ছাড়া কোনো শিল্পী হতে পারে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো আমি চেষ্টা করছি দু লাইন গাওয়ার, প্লিজ ভুল ত্রুটি হলে আমি ট্র্যাকে নিজেও গাইতে অভ্যস্ত নই, একটু চালিয়ে দাও দেখি, আমি চেষ্টা করি। দর্শকবৃন্দের কাছে অনুরোধ নিয়ে গেছেন, এবারেও তার অন্যতা হবে না, তাই সকলকে অনুরোধ করছি আপনারা একটু মাঠটা ফাঁকা করে দিন। চূড়ান্ত পর্যায়ের খেলা আমরা এখনই শুরু করব। গাড়ি এখানে আসবে, গাড়ি এখানে স্যার স্যার গাড়ি আসছে, চূড়ান্ত পর্যায়ের খেলা আমরা এখনই শুরু করব। এখানে আসছে গাড়ি, হ্যাঁ এখানে গাড়ি নিয়ে আসবে। মাঠে উপস্থিত সকল দর্শকবৃন্দ, জাঙ্গিপাড়া থানা এবং সিঙ্গি পরস্পর ক্লাবের পক্ষ থেকে সকলকে জানাই আপনারা আমাদের পুলিশ প্রশাসনের সঙ্গে একটু সহযোগিতা করুন। গাড়ি না হলে বের করা মুশকিল। না না আমি সকলকে অনুরোধ করছি আপনারা আমাদের পুলিশ প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন। দর্শকবৃন্দের কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনারা এবারে মাঠটা খালি করুন। রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স, এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা, প্যান্ট, কাপড়, জুতো পাওয়া যায়। পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করান মাত্র 5 টাকার বিনিময়ে। হস্তরেখা বিচার, গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায়। আমাদের ঠিকানা মুচিঘাটা, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9732533706। স্মার্ট প্লাম্বার, এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সিবল পাম্প, জলের ট্যাঙ্ক, পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান। পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস, মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার। প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায়। তাই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে। আমাদের ঠিকানা রামনগর বাসস্ট্যান্ড থেকে কয়েকতলার দিকে 2 মিনিটের হাঁটা পথ, রামনগর, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9563684403।
মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও। এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয়। জিমের পাশাপাশি যোগা, নানচাকু, মার্শাল আর্ট, জুম্বা, লাঠি খেলা, বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয়। আমাদের ঠিকানা শিবানীপুর, উদয়নারায়ণপুর, হাওড়া। বিশদ জানতে আজই কল করুন 9609832596।